মুহূর্তের সবথেকে বড় খবর, নওশাদ বলছে হুমায়ুন কবির নতুন দল ঘোষণার পর প্রার্থী ও ঘোষণা করেছিল, কিন্তু দুদিন পার হতে না হতেই প্রার্থী পরিবর্তন করবে বলে হুমায়ুন তাই নিয়ে নওশাদ সিদ্দিকী কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের। 22 তারিখে খুললেন, আপনি রানীনগরের কথা বলছেন, একজনের ঘোষণা করেছে। 22 তারিখে দল খুলে একটা প্রার্থীর নাম ঘোষণা করেছিল, 23 তারিখে তিনি আবার পরিবর্তন করে দিলেন। তো আগামী দিনে রানীনগর থাকবে কি পরিবর্তন হয়ে যাবে সেটা সময় সাপেক্ষ, সে বিতর্কে ঢুকবো না, তার দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমি এতটুকুই বলতে চাই, ভূমিষ্ঠ হয়েছে, একটু সড়গড় হতে দেন, কারণ 4 বছর ধরে যে লড়াইটা আমরা দিচ্ছি, উনি হচ্ছে 23, আজকে কত তারিখ, 25, 24, এই দুদিন লড়াইটা দেওয়া শুরু করেছেন, একটু হাঁটুক না। জেলায় মুখ্যমন্ত্রী এসেছিল, তিনি আপনি যে রাস্তা ধরে গেছেন ইসলামপুর সেই রাস্তা সংস্কারের জন্য 40 কোটি টাকার একটা বরাদ্দ করেছে। এরপরে তার সম্প্রতি মাসখানেক আগে পূর্ত দপ্তরের কাছে ফান্ড না থাকার অভাবে রাস্তার সংস্কারের কাজ বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় পুরো এই বিধানসভা পুরোপুরি রাস্তার উপর নির্ভর। জঘন্য রাস্তা, জঘন্য রাস্তা, এই রাস্তার সংস্কারের হওয়া দরকার। পূর্ত দপ্তর কি করছে? খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্নে দিচ্ছে, যেগুলো প্রয়োজন নাই সেখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। আর যেগুলো এসেনশিয়াল, যেগুলো খুবই প্রয়োজন, রাস্তাঘাট, হসপিটালে ডক্টর, ঔষধ, টিচার, ডাস্টার, চক, শিক্ষা ব্যবস্থা, এগুলো এসেনশিয়াল, এইগুলোতে মাথা দিচ্ছে না। তো ব্যর্থ সরকার চলছে, এই সরকারের নামে সার্কাস চলছে। এবার এই রানীনগরের মানুষ, দমকলের মানুষ, শেখপাড়ার মানুষেরা যদি মনে করে এইটাই চলতে থাকুক, তাহলে এই সরকারকে আবার ভোট দেবে। আর যদি মনে করে এটার পরিবর্তন হওয়া দরকার, তাহলে নতুন সরকার নিয়ে আসুন, নতুন পূর্ত দপ্তরের মন্ত্রী নিয়ে আসুন, নতুন অর্থমন্ত্রী আসবে, নতুন মুখ্যমন্ত্রী আসবে, সেটা আমাদেরকে সুযোগ দিক। গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 60% ভারতীয়রা 100 টাকা প্রতিদিন ইনকাম করতে পারে, যেটা এটা ক্যালকুলেশন করে মোটামুটি 70 কোটি। সেখানে দাঁড়িয়ে রাজ্যে একটা হিন্দু মসজিদ মন্দিরের রাজনীতি চলছে, তো সেইটা আপনি একজন বিধায়ক হিসাবে, একজন নেতা হিসাবে কিভাবে দেখেন? সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়, যদিও আমাদের পশ্চিমবাংলা সরকার মসজিদ তৈরি করে না, মন্দির তৈরি করছে। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, তাদের অধিকারকে সুনিশ্চিত করা, তারা যে মন্দির মসজিদে যাচ্ছে সুরক্ষা প্রদান করা। তার পরিবর্তে আমরা কি দেখছি, মন্দির মসজিদ বা ধর্মস্থান তৈরির জিগির তুলে মানুষকে বোকা বানাচ্ছে। সরকারের কাজ মানুষের ইনকাম বাড়ানো, ইনকামের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল 23 নম্বর আছে সম্ভবত। আর আমাদের দেশ 2014-তে যা ছিল পার ক্যাপিটাতে, এখন পেছন দিকে ছুটছে। কিন্তু দুজনেই ধর্মের জিগির তুলে, কেউ হিন্দুকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে, কেউ মুসলমানকে বাঁচানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু হিন্দু মুসলমান আমরা বাঁচছি না, নেতাগুলো সিট বেঁচে যাচ্ছে, আমরা হিন্দু মুসলমান ধ্বংস হচ্ছি। ভাইজান, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতরা ভাতা না চাইতে 1,10,000 করে বাড়ালেও আমাদের আজকে রাজ্যের যে ইমাম সংগঠন আজকে ভাতা বৃদ্ধির কারণে তারা সভা করছেন, প্রতিবাদ র্যালি করছেন, কি বলবেন? পুরোহিত ভাতা 1,10,000 কি আপনাকে বলেছে? আমার মনে হয় আমি দুর্গা পুজো অনুদান বলতে পারেন। পুরোহিত ভাতা আমাদের সরকারে আছে, সেটা আপনার কালচারাল মিনিস্টারের আন্ডারে আছে। তো পুরোহিত ভাতাও আছে, ইমাম ভাতাও আছে। দেখুন, একটা কথা বলি, আমি বলি অল্পতেই ইমামরা যদি সন্তুষ্ট হয়ে যায়, কেন আর বাড়াবে? দিল্লি দেখুন 15,000 টাকার বেশি ইমাম ভাতা, তামিলনাড়ু দেখুন, কেরালা দেখুন, কর্ণাটকা দেখুন, মহারাষ্ট্র দেখুন, 10-12,000 টাকা করে ইমাম ভাতা। আমি চাই এই যে ভাতা দিলে দিয়ার মতো দিক। আর একটা আপনাদের জানিয়ে রাখি, ইমামদেরকে মমতা ব্যানার্জি 2013-14 আশপাশে বলেছে